হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি আমার মাকে নিয়ে চলে গেছিলাম আমাদের ফ্ল্যাটে। তো ফ্ল্যাটের দেখো এই জায়গাটা না আমার ভীষণ প্রিয়, এত সুন্দর হাওয়া দেয় আর এত উইন্ডি। আমার এখানে সময় কাটাতে খুবই ভালো লাগে। তো ফ্ল্যাটটা অনেক দিন ধরেই লকড পড়ে থাকার কারণে মাকে বললাম আজকে যাওয়া যাক। তো কিছু ঝাড়া পোছা করে তারপরে বেড কভার গুলো চেঞ্জ করে পিলো কভার গুলো চেঞ্জ করে সবকিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে মায়ের জন্য একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম, যেহেতু মা খেতে খুব ভালোবাসে। মা দেখো এখানে কিরকম কমেন্ট সেই করছে, মজা। কেমন অ্যাটিটিউড দিচ্ছে দেখো। হুম। তো তারপরে ভাইটাও ছোটবেলা নিয়ে ভাই তো কিছু কথা পালিয়ে যেত, হচ্ছিল তুই তো মায়ের সাথে। পালাতিস না, তুই তো এক জায়গায় দাঁড়িয়ে মার খেতিস। তুই ভাবছিস কি তোর বিয়ের পর তুই মার খাবি না ওর কাছে? রাস্তাঘাটে ভুলভাল কথা বলে খাচ্ছ। এবার বাড়ি আসার পথে মা একটা দোকানে দাঁড়িয়ে গাড়ির জন্য কিছু ফুট ম্যাট কিনছিল, তারপরে ভাই বলেছিল বিরিয়ানি নিয়ে আসতে, তো বিরিয়ানি না পেয়ে আমরা এখান থেকে আপনি ওর জন্য এখানে কিছু কটা নিই। থেকে কটা বসেন? ৫টা, বিকাল ৫টা থেকে যতক্ষণ আইটেম থাকে। আর আপনার শপের লোকেশনটা? তোমরা মিউনিসিপ্যালিটি হ্যাঁ। তার ঠিক সামনে। আপনার আইটেম কি কি পাওয়া যায়? আমার এখানে জাফরানি পোলাও, মাটন চুই ঝাল, চিকেন চুই ঝাল, চিকেন মালাইকারি, কিমা ছোলা ভাটুরা, পান পরোটা। তো ওনার শপের নাম হচ্ছে রাঁধুনি। ওনার শপটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোদপুর রোডের উপরেই, মিউনিসিপ্যালিটির ঠিক নিচেই উনি বসেন। তারপরে আমাদের বাড়িতে যেই মাসি কাজ করে তার মেয়ের বাড়িতে গেছিলাম, তো ওখানে গিয়ে একটু ভূতের গল্প হচ্ছিল। আর ওদের পাশের ভাড়াটিয়াকে নাকি ভূতে ধরেছে, তাও আবার তুলসী তলার পাশে, তো সে এটা নিয়ে ঢুকতে একটু হাসি ঠাট্টা হচ্ছিল। ঢুকতে গিয়ে ওখানে নাকি ভূতে ধরেছে। দেখ, তুলসী গাছের ওখানে ভূতে ধরেছে। তুমি বলো, তো তুমি এইসব বোঝো। করে আমরা শেষমেশ বাড়ির পথে রওনা দিই। তো আজকে এইটুকুই, চলো টাটা, পরে দেখা হবে।